কোরবানি গোশতকে কিভাবে কত ভাগে বন্টন করা যায় এবং গরিবদের মাঝে কিভাবে আমরা উত্তম রূপে দিতে পারবো। কোরবানি গোশত বন্টন নিয়ে আমাদের টেনশনের কোনো শেষ নাই, এত প্রশ্ন এ বিষয়ে আসে বলার মতো না। কোরবানি গোশতকে 3 ভাগে ভাগ করা মুস্তাহাব বা উত্তম। এই হুবহু 3 ভাগ না করে যদি 4 ভাগ করে বা 2 ভাগ করে বা একটু হেরফের করে তাতে কোরবানির অসুবিধা হবে না, কিন্তু উত্তম হলো এটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ফাতাইমু ফাতাইমু ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল মু'তার। আর জায়গায় বলেছেন ফাকুলু মিনহা ওয়া আতি'মুল কানিআ ওয়াল বাইসাল ফাকির। এক জায়গায় বলেছেন আল বাইসাল ফাকির, আর জায়গায় বলেছেন আল কানিআ ওয়াল মু'তার। সর্বসাকুল্যে 3টা শ্রেণী এখান থেকে পাওয়া যায়। নাম্বার 1, নিজের জন্য একটা অংশ রাখা, নিজের পরিবারের জন্য। আরেকটা অংশ হলো দরিদ্র অসহায় গরিব মানুষদেরকে, ফকিরদেরকে। আর আরেকটা অংশ হলো আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন যারা হয়তো মানুষের কাছে হাত পাততে পারে না, এরকম মানুষদেরকে। 3 ভাগে 3টা ভাগ করে আপনি কোরবানি পশু বন্টন করবেন। হুবহু 3 ভাগ নাও, একটু কম বেশি হলো, নিজে একটু কম রেখে বেশি দিলেন বা একটু বেশি রেখে কম দিলেন, তাতে কোরবানির অসুবিধা হবে না। আর গরিবদের মধ্যে বন্টন করার ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয়, বিশেষ করে আজকাল আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে, তারা বাড়ি বাড়ি যায় কোরবানির গোশত কালেকশন করে, তাদেরকে আপনি দিবেন। যারা চায় ভিখারি তাদেরকে ধমক দিবেন না, না দিতে পারলেও। কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যে মানুষগুলো কোরবানি করে না কিন্তু মানুষের কাছে হাতও পাততে পারে না, তাদেরকে খুঁজে খুঁজে বের করে যে তাদের বাসায় বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসেন, সেটা হবে সবচাইতে উত্তম। শহরে গ্রামে বিভিন্ন ক্ষেত্রে এরকম মানুষ পাবেন, সম্ভ্রান্ত, খুব লাজুক, খুব ভদ্র ফ্যামিলি, তারা কষ্টে আছেন। বিশেষ করে অনেক মানুষ দেখতে মনে হচ্ছে ফিটফাট ভালোই আছে, কিন্তু অনেকদিন চাকরি নাই, বেচারার ব্যবসা বাণিজ্য নাই, আয় ইনকাম নাই। এই মানুষগুলোকে খুঁজে খুঁজে তাদের বাসা বাসায় গোশত পৌঁছানো, এটা হলো সবচেয়ে জরুরি কাজ। এই জন্য এই কাজটা আমরা কোরবানিতে খুব বিশেষভাবে খেয়াল করব, চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, কি কি কাজ করলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে? কোরবানি অর্থহীন হয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই কাজটি হতে পারে সেটা হলো লৌকিকতার কারণে বা আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোনো কারণে যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। কোরবানিটার সওয়াব পাওয়া থেকে আমরা বঞ্চিত হতে পারি। আল্লাহর কাছে এর কোনো বিনিময় আমাদের নাও থাকতে পারে যদি আমাদের ইখলাস না থাকে। কোরবানিতে ইখলাস খুব কমই থাকে। কোরবানিকে ঘিরে যদি আপনি বলেন সবচেয়ে বড় সতর্ক থাকার জায়গাটা কোনটা, তো আমি বলবো নিয়তকে খালিস করা। অন্য অনেক ইবাদত আছে, নামাজের ক্ষেত্রে আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, সেখানে আসলে ইখলাসের অভাব এত বেশি থাকে না। কোরবানির মধ্যে ইখলাসের অভাব যত বেশি থাকে। মূলত কোরবানি এমন একটা ইবাদত যেখানে আল্লাহর উদ্দেশ্যে আমি পশু জবাই করছি, আবার পশুর গোশতটা আমার ঘরে তুলছি, অর্থাৎ ফিডব্যাকটা আমি পাচ্ছি। এরকম জায়গা যেখানে অর্থনৈতিক বা আর্থিক ইবাদত, সে আর্থিক ইবাদতের ফিডব্যাক বা উপকারিতা যদি আমরা নিজেরা পাই, সেখানে ইখলাস ধরে রাখাটা আসলে কঠিন হয়। কোরবানিটা সেরকম একটা ইবাদত। এই জন্য আমি কোরবানি কেন করছি এটা আগে ক্লিয়ার করতে হবে। আল্লাহ বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। কোরবানির পশুর গোশত, রক্ত কিছুই আল্লাহর কাছে যায় না। যেই চেতনা থেকে, যেই তাকওয়ার সুপ্ত চেতনা থেকে আমরা কোরবানি করি, সেটা আল্লাহর কাছে ঠিকই যায়। সো ইখলাসটা এনশিওর করতে হবে, না হলে কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। অনেকে আছেন প্রতি বছর কোরবানি করি, এবছর যদি না করি ছেলে মেয়েরা কার মুখের দিকে চেয়ে থাকবে। তাহলে এটা সামাজিক মর্যাদা রক্ষার কোরবানি হলো, আল্লাহর উদ্দেশ্যে না। অনেকে হয়তো মনে করেন যে আমরা প্রতি বছর গরু কোরবানি দেই, এবছর টাকা নাই, ধার করে হলো দিতে হবে। কেন? কারণ আমাদের মুখ থাকবে না, মান সম্মান থাকবে না যদি ছাগল দেই, মানুষ মনে করবে গরিব হয়ে গেছি। এই যে মানুষ কি মনে করবে সেই চিন্তা থেকে আমি গরু কোরবানি করলাম, অর্থহীন হয়ে যেতে পারে কোরবানি। ঠিক একইভাবে নতুন আত্মীয় হয়েছে, অন্যান্যবার কোরবানি করি বা না করি, এইবার তো করতেই হবে, মেয়ে বিয়ে দিয়েছি, বিয়ের বাড়ির মেহমানরা আসবে, তারা জানবে, তো এবার কোরবানি না দিলে তো মুখ থাকে না। কোরবানি আমার উপরে আবশ্যক হয় না, তারপরে আমি কোরবানি করতেছি কেন? ব্যয়কে দেখানোর জন্য। ইখলাস নষ্ট হয়ে গেল। অনেকে আছেন যে কোরবানির মূল উদ্দেশ্য হলো ফ্রেশ গোশত সংগ্রহ করা, এই সামাজিক মর্যাদা ইত্যাদি, এগুলোর কারণে কোরবানি সবচেয়ে বেশি অর্থহীন হয়ে যায়। এই জন্য কোরবানিকে সবচেয়ে বেশি আমাদের রিয়া বা লৌকিকতা থেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দ্বিতীয়ত, হারাম অর্থ দিয়ে যদি কোরবানি করেন তাহলে সেটা অর্থহীন হয়ে যেতে পারে।
আপনি দেখবেন কোরবানির ইবাদতটাতে এক অদ্ভুত দৃশ্য আমাদের দেশে দেখা যায়। যারা যত বেশি প্র্যাকটিসিং, তাদের কোরবানির পশুর সাইজ সাধারণত তত কম থাকে। আর যারা যত বেশি নামাজ কালাম কম পড়ে, ইসলাম থেকে যত দূরে, তাদের কোরবানির পশুর সাইজ তুলনামূলকভাবে তত বড় হয়। অদ্ভুত না ব্যাপারটা? আপনি ঢাকা শহরে ঘুরে ঘুরে দেখবেন যে গুলশান, ধানমন্ডি, বনানী, বড়লোকদের এরিয়াগুলোতে এক একজনের গ্যারেজের ভিতরে আপনার বিভিন্ন নামের গরু, কালাচান, সুলতান, ধলাচান, লালচান, এক একটা গরু 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকা দামের 2টা 3টা গরু। হয়তো অনেক এলাকা আছে যে একটা পাড়া মহল্লাতেও এত টাকা খরচ করে সবাইয়ের কোরবানি করার সুযোগ হয় না। যাই দেখেন ওই বাড়িতে যারা থাকে তাদের নামাজ নাই, কালাম নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, কোরবানির বেলায় মাশাআল্লাহ 4টা 5টা আছে, কারণ এটাতে বেটাগিরি জাহির করা যায়। আর যদি নির্বাচন সামনে থাকে তাহলে তো কোনো কথাই নেই। তাহলে এবার 10টা গরু, 20টা গরু, 30টা গরু। তো এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হারাম উপার্জন থেকে হয়, বিশেষ করে যাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তো হারাম উপার্জন থেকে যদি কোরবানির পশু করা হয়, জবাই করা হয়, বা ওই যে লৌকিকতার কারণে মানুষ দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য যদি কোরবানি হয়, তাহলে সেই কোরবানি কি হয়ে যাবে? অর্থহীন হয়ে যেতে পারে। তৃতীয়ত যে বিষয়টা আমাদের খেয়াল করা দরকার সেটা হলো, কোরবানির পশুর জবাই করে তার গোশত খাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে পশুর প্রতি কোনো অমানবিক আচরণ করা যাবে। পশুর প্রতি অমানবিক আচরণ করলেও কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। এখন বলতে পারেন পশুর প্রতি কেউ কেউ অমানবিক আচরণ করে? উত্তর হলো হ্যাঁ, করে। কিভাবে করে? অনেকে আছেন পশু কিনে আনার পর যথাযথভাবে যত্ন আত্তি করে না, নিয়মতান্ত্রিক ভাবে খাওয়ায় না। কারণ জবাই করে ফেলবো, দরকার কি খাওয়ানোর? আপনি 1 সপ্তাহ আগে, 5 দিন আগে বাজার থেকে পশু কিনে আনছেন, এটা ঠিক মতো খাওয়াইলেন না, যেখানে তার কষ্ট হয়, মশা টশা আছে, যেখানে সেখানে তারে বেঁধে রাখলেন। মিনিমাম যত্ন আত্তি যতটুকু দরকার, পশু হলেও তার ভিতরে প্রাণ আছে, সে প্রাণী। সো প্রাণী হিসাবে তাকে যতটুকু যত্ন করা দরকার সেটা না করে জবাই তো করে ফেলবো, দরকার কি আর কেয়ার করা? তাকে আপনি অহেতুক কষ্ট দিলেন, তাহলে এটা আপনার কোরবানিকে অর্থহীন করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করা, অনুগ্রহ করাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। প্রতিটা বস্তুর প্রতি কি করতে হবে? ইহসান করতে হবে। এই ইহসানের মানসিকতা আমাদের যদি না থাকে, তাহলে পশুর প্রতি যদি আপনি ইহসান না করেন, তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগতে পারে। আমরা যারা পশু কিনে আনি, নিজেরা জবাই করি, জবাই করার সময় কিছু অমানবিক আচরণ হয়। যেমন দেখা যায় জবাই করার পর কসাইরা বিশেষ করে চাকু দিয়ে গলায় খোঁচায়। এই গলায় খোঁচানোর পরে, খোঁচানোর কারণে দেখা যায় যে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হয়ে, রক্ত বের হয়ে যে মৃত্যু হতো, সেটা না হয়ে একটা পশু মারা যাচ্ছে অনেক সময় স্পাইনাল কর্ডে আঘাত করার কারণে। তো এই যে খোঁচাখুচি করে পশু মারলেন, অনেক সময় পশু খাওয়াটা পর্যন্ত হারাম হয়ে যেতে পারে যদি এরকম খোঁচাখুচি হয়। জন্য জবাইয়ের পরে ছেড়ে দিতে হবে, তার প্রাণ বাইর হওয়ার জন্য। স্বাভাবিকভাবে খোঁচাখুচি করা যাবে না চাকু দিয়ে। অনেক সময় দেখা যায় কসাইরা পশুর এখনো পুরো প্রাণ বের হয় নাই, এখনো মারা যায় নাই, রগ কাটা শুরু করেছে, চামড়া ছেলা শুরু করে দিয়েছে, নাড়াচাড়া এখনো করছে। এটা অমানবিক। তার প্রাণটা বের হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, তোমরা চাকু ভালো করে ধার দিবে। কেন? কারণ ধার দিলে পশু তাড়াতাড়ি জবাই হয়ে যাবে, অহেতুক তাকে খোঁচাখুচি করে কষ্ট দেওয়া লাগবে না। আমরা দেখা যায় নিজেরা হয়তো পশুর প্রতি অনেকে যত্ন করি, মায়া করি, কিন্তু পশুটা যে আপনার বিক্রেতার কাছ থেকে আপনি কিনে এনেছেন, এই পশু প্রতি সে হয়তো কোনো অমানবিক কাজ করেছে, যদিও তার দায়টা আপনার উপর আসবে না, কিন্তু সামাজিকভাবে আমাদের সবার উপরে এই দায়টা চলে আসে। আমরা জানি পশু পরিবহন থেকে নিয়ে, পশু বাজারজাত করা থেকে নিয়ে জবে পর্যন্ত ধাপে ধাপে পশুর প্রতি চরম অমানবিক আচরণ এদেশে করা হয়। পরিবহনে হয়, আপনারা জানেন, একটা ট্রাকে ধরা যাক যে 15টা গরু উঠানো যাবে, সেখানে 20টা গরু উঠানো হলো, 5টা গরু বেশি উঠানো হলো, তাতে পড়তা বেশি হয়ে যায়, খরচ কম পড়ে, ব্যবসাটা একটু বেশি হয়ে যায়। কিন্তু 5টা গরু বেশি উঠানোর কারণে কি হয়? ওই পশু যেগুলোকে উঠানো হয়েছে সেগুলোকে এমন গাদাগাদি করে দাঁড় করানো হয় যে তাদের গায়ে, শরীরে রীতিমতো ঘা হয়ে যায়, এবং মাঝখান দিয়ে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে কোনোভাবে বসতে না পারে। 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত অনেক সময়
সিরিয়ালে জ্যামে ট্রাকগুলো পিকআপগুলো আটকা পড়ে থাকে এবং 20 ঘন্টা ধরে তাদেরকে এভাবে এমন ভাবে বাঁশ বেঁধে দেওয়া হয় যাতে করে কোনোভাবে বসতে না পারে। ছাগল দোকানে আপনারা দেখবেন ঢাকায় যে সমস্ত আপনার ছোট ছোট ছাগল বিক্রির জায়গাগুলো আছে, দোকানগুলো আছে, সেগুলোতে দেখবেন গলায় রশি বেঁধে এমন ভাবে ঝুলায় রাখা হয় যে হয়তো 1-1.5 ফিট বা আরো কম রশি রাখা হয়, এবং যাতে কোনোভাবে ছাগল বসতে না পারে, কারণ বসলে তো ক্রেতা দেখতে পাবে না। ক্রেতা যাতে সাইজ দেখতে পারে সেজন্য তাকে দাঁড় করিয়ে রাখা হয়। সে দাঁড় করানোটা কখন থেকে নিয়ে ওই যে সকাল 7টা বা 6টা ফজরের পর পর পশুর দোকান খোলে তখন থেকে নিয়ে একদম রাত 8টা-9টা পর্যন্ত, এই পুরো সময় 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা আপনি এইভাবে ঝুলায় রাখতেছেন একটা জীবন্ত পশুকে। অমানবিক আচরণ। এরপরে বাজারজাতকরণের সময় আমরা জানি পেটের মধ্যে হাওয়া দিয়ে ফুলানো হয়, পানি অতিরিক্ত জোর করে জবরদস্তি পান করে তারপরে ফুলানো হয়। এগুলো সব অমানবিক আচরণ। এগুলো আমাদের কোরবানির যে আসল রূহ এবং প্রাণ সেটাকে নষ্ট করতে পারে। এগুলোর দায় অবশ্য কোরবানিকারীর উপর আসবে না, কিন্তু কোরবানিকারীর দায়িত্ব আছে এগুলোর ব্যাপারে সামাজিক সচেতনতায় সামিল হওয়া। সর্বশেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো, আমাদের কোরবানির পশুর যে বর্জ্য ময়লা আছে এগুলো যদি পরিষ্কার করার দায়িত্ব কোরবানি কারক হিসাবে আমরা নিজের কাঁধে না নেই, আমাদের কোরবানিটা অর্থহীন হয়ে যেতে পারে। আমি কোরবানি করছি সওয়াবের জন্য, কিন্তু আমার কোরবানির কারণে যদি মানুষের কষ্ট হয়, সমাজের মানুষ বিপদে পড়ে, মানুষ অসুস্থ হয়, তাহলে সওয়াবের পরিবর্তে আমার কি হতে পারে? গুনাহ হতে পারে। আপনি কোরবানির পশু এনেছেন, এবার কোরবানির পশুর যে গোবর, তার পেশাব, বিষ্ঠা, এগুলো পুরো এলাকাকে ময়লা দিয়ে ভরে ফেলেছে, দুর্গন্ধে ছেয়ে গেছে। আপনি কোরবানিকারী, আপনার দায়িত্ব এগুলোকে পরিষ্কার করে যথাস্থানে ফেলে দেওয়া এবং মানুষের যেন কষ্ট না হয় সেদিকটা খেয়াল করা। পেশাব করেছে, পানি দিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে ড্রেনে এটাকে ফেলে দেওয়া এবং ড্রেনে যাতে আবার প্রবাহটা ঠিক থাকে সেজন্য আপনি ভূমিকা রাখা, এটা আপনার কর্তব্য। গোবরগুলো নিয়ে আপনি ড্রেনে ফেলে দিলেন, তাহলে ড্রেনে জলাবদ্ধতা তৈরি হবে, পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে এবং সেটার কারণে সেই বদ্ধ পানিতে মশা তৈরি হবে, ডেঙ্গু তৈরি হবে। সেখান থেকে মানুষ, এখন ডেঙ্গুর সিজন শুরু হয়েছে, গতকালকে না যেন আজকে পত্রিকা দেখলাম যে এবার মৌসুমের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ। হয়তো এখান থেকে যে মশা তৈরি হয়েছে এটা কোনো মানুষকে কামড় দিবে, সে মানুষটা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়ে হয়তো মারা যাবে, লাখ লাখ টাকা খরচ হবে, আইসিইউতে যাবে, আপনি হয়তো জানান না, আপনি কোরবানি করে চলে গেছে। তো এই জন্য আমাদের কোরবানির পশুর বিষ্ঠা, ময়লা, বর্জ্য এগুলোকে পরিষ্কার করা, যথাস্থানে ফেলা, যেখানে সেখানে না ফেলা, এবং ড্রেন অন্যান্য জায়গায় মানুষের রাস্তাঘাটের আশেপাশে চলাফেরার জায়গায় ফেলে মানুষের কষ্টের কারণ যেন না হয় সেটা লক্ষ্য করা আমাদের কর্তব্য। যদি না করি তাহলে এই কোরবানি অর্থহীন হয়ে যেতে পারে। ভাইরা আমার, প্রতি বছর এই বিষয়টাতে আমরা সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। কোরবানি হোক পবিত্র, আমাদের দেশও থাকুক পরিচ্ছন্ন, আমাদের পরিবেশটাও ভালো থাকুক, এই স্লোগানটা আমাদের মাথায় রাখতে হবে। কোরবানি করার পরে অনেক সময় দেখা যায় কোরবানি পশুর রক্ত রাস্তায় বেয়ে পড়ে গেছে, মাটির রাস্তায় শুকিয়ে গেছে, আমি ভালো করে পানি ঢালি নাই, দায় সারা একটু পানি ঢেলে চলে গেলাম, তাহলে এই রক্তটা শুকানোর পরে দুর্গন্ধ হবে, মানুষ আশেপাশ দিয়ে যাবে, নাকে হাত দিয়ে যেতে হবে, কষ্ট হবে, দিলের বদদোয়া মানুষের আপনি পেতে থাকবেন। তো কোরবানি করে কি লাভ? আল্লাহর বান্দাদের কষ্ট দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। কোরবানি পশুর জবে করার পর অনেকে বুড়ি পছন্দ করেন, বুড়ি খাওয়া হালাল, কেউ চাইলে পছন্দ করলে খেতে পারে পরিষ্কার করে। এখন বুড়ির যে ময়লা সেগুলো আপনি রাস্তার পাশে কোন একটা খালে ফেলে দিয়ে চলে গেলেন, কারোর খেতে ফেলে দিয়ে চলে গেলেন, রাস্তার ধারে ফেলে দিয়ে চলে গেলেন। এবার 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, 20 দিন, অনেক সময় 1 মাস বা আরো বেশি সময় পর্যন্ত এগুলার গন্ধে আশপাশে মানুষ বসবাস করা কঠিন হয়, পথচারীদের কষ্ট হয়। এগুলো সবগুলোই কিন্তু আমাদের কোরবানিকে অর্থহীন করে ফেলতে পারে। অতএব আমাদের উচিত হবে যে আমাদের কোরবানির পশু ময়লা, বর্জ্য এগুলোকে গর্তে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে সুন্দর করে সেটাকে দাফন করে দেওয়া, যাতে কোনোভাবে মানুষের কষ্টের কারণ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে সন্তুষ্ট করার মতো করে কোরবানি আমাদেরকে নিবেদন করার তৌফিক দান করুন। কোরবানি যেখানে ত্যাগের কথা বলে, সেখানে যদি আমরা মানুষকে কষ্ট দেই তাহলে এটা সওয়াবের পরিবর্তে কোনো কোনো ক্ষেত্রে গুনাহের কারণ হতে পারে। আরাফার দিনে বিশেষ আমল সমূহ জানতে চাই। আরাফার দিনে একদিকে হাজী সাহেবদের জন্য আমল, আরেকটা হলো যারা আরাফার ময়দানে নাই তাদের জন্য আমল। যারা হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করছেন তাদের জন্য ওই দিনের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা মহব্বতের সাথে অর্থ বুঝে ধীরে ধীরে বারবার করে পড়তে থাকে, এটা হলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় কাজ। কেন? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খায়রুদ দুআ দুআ ইয়াউমি আরাফা, আরাফাত দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, নবীজি বলেছেন আমি আর আমার পূর্বের যত নবী রাসূল এসেছেন সবাই যত দোয়া আল্লাহর কাছে করেছেন এর মধ্যে সবচেয়ে উত্তম হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক এবং তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, রাজত্ব এবং প্রশংসার অধিকারী একমাত্র তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সবকিছু করতে সক্ষম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এই বাক্যগুলোর মধ্যে কোনো প্রার্থনা নাই, তাহলে এগুলোকে দোয়া বলা হচ্ছে কেন? সেটা নিয়ে অনেক আলাপ আছে এবং মুহাদ্দিসিনে কেরাম একমত যে এইগুলো দোয়া। এখানে আল্লাহর রাব্বুল কাছে পরোক্ষভাবে নিজের চাওয়াকে পেশ করা হচ্ছে, আল্লাহর শক্তিমত্তার কথা জাহির করে আল্লাহর কাছে নিজের সবকিছুই নিবেদন করা হচ্ছে পরোক্ষভাবে, এটাও দোয়াই। তো এটা হলো আরাফার ময়দানে যারা হাজির অবস্থান করবেন তারা সবচেয়ে বেশি পড়বেন। অনেক উলামায়ে কেরাম অবশ্য বলেন যে এই দোয়া অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আরাফার দিনে, আরাফার বাইরে যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গায়রে হাজি যারা আছি তারাও পড়তে পারেন, বরং আরাফার দিনে তাদের এটা পড়া উচিত এবং এই ব্যাপারে অনেকে রেকমেন্ড করেন। তাহলে একটা কারণে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়া, এবং আরাফাতের দোয়াকে সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এইজন্য হাজী সাহেবরা বিশেষ করে যারা সেখানে অবস্থান করছেন ওই দিন একবারে সূর্য ডোবা পর্যন্ত, যোহর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত পুরো সময়টা দোয়ার ভিতরে ডুবে থাকা, এটা হলো সবচেয়ে বড় কাজ। আর যারা আরাফায় নাই, আরাফার বাইরে আছে, যারা হজে যাচ্ছেন না, তারা আরাফার দিনটাতে তারা রোজা রাখবেন। আরাফার দিনের রোজা নিয়ে আমাদের দেশে প্রতি বছরই গন্ডগোল বা মত পার্থক্য দেখা দেয়, কোন দিন রোজা রাখবো, এটা কি হাজির অবস্থান করছে ওই দিন নাকি আমি যে দেশে আছি সেই দেশে যখন জিলহজের 9 তারিখ হবে। তো এটা নিয়ে উভয় পক্ষেই দলিল আছে, যুক্তি আছে, দুই মতেরই সপক্ষে আলেমদের বক্তব্য আছে। সেক্ষেত্রে তুলনামূলকভাবে আমি যে দেশে আছি সেই দেশে জিলহজের 9 তারিখটা হলে সেটাকে আরাফার দিন হিসাবে, আরাফার দিন যদিও বাহ্যিকভাবে মনে হয় যে আরাফার ময়দানের সাথে সংশ্লিষ্ট, কিন্তু আসলে এই যে দিনগুলা ইয়াউমুত তারবিয়া, ইয়াউমে আরাফা, ইয়াউমুন নাহার, ইয়াউমুত তারবিয়া বলা হয় জিলহজের 8 তারিখকে, ইয়াউমুল আরাফা বলা হয় জিলহজের 9 তারিখকে, ইয়াউমুন নাহার বলা হয় জিলহজের 10 তারিখকে। এখন এই নামগুলো যদিও হাজিদের হজের সাথে রিলেটেড, কিন্তু হজের বাইরে যারা আছে তাদের জন্য আপনার ফিকহের কিতাবগুলোতে বিভিন্ন দ্বীনি কিতাব পুস্তকে ইয়াউমে তারবিয়া, ইয়াউমুন নাহার বলা হয়েছে। এর মানে এটা না যে হাজিদের সাথে মিল করতে হবে, যে দেশে যেটা হবে সেটাই প্রযোজ্য হয়। তো সেই আলোকে ইয়াউমে আরাফা আপনি যেখানে অবস্থান করছেন সেখানকার 9 তারিখ হিসাবে রোজা রাখতে পারেন। যদি আপনার কাছে বেশি মনে হয় যৌক্তিক যে না হাজিদের অবস্থানের সাথে মিল করে রাখাটা, যেহেতু নামের মধ্যেই ইয়াউমে আরাফা আছে অতএব ওইটা আমি রাখবো, তো সেক্ষেত্রে আমি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কোন রিওয়ায়াতের আলোকে জিলহজের প্রথম 9 দিনের প্রত্যেক দিন রোজা রাখা উচিত, কারণ মামিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাবিবাল্লাহ মিন হাদিল আইয়াম, বুখারী হাদিস রয়েছে। এই দশকটাতে এমনি নেকামল করা উচিত, অতএব নফল রোজা আপনি প্রথম সবগুলো দিন রাখতে পারেন, তাহলে আর কোনো ইখতিলাফের ঊর্ধ্বে এমনি উঠে গেলেন। অতএব আরাফার দিনে আরাফাতের বাইরে যারা আছে তারা রোজা রাখবেন, আর আরাফাতে যারা আছেন তারা কি করবেন, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বিশেষ পড়বেন, আর বিশেষ আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়াটা অবশ্য আমরা আরাফাতে যারা নাই তারাও করতে পারি। কোরবানি এলেই এক শ্রেণীর নাস্তিকরা গেল রব তোলে এবং তারা কোরবানিকে বর্বরতা বলতে চায়, তাদেরকে কি বলবেন? দেখুন, প্রথম কথা হলো কোরবানি আসলেই এক শ্রেণীর মানুষ অতি মানবিক হয়ে ওঠে, যাদের সকাল দুপুর রাত কোনো বেলাই আসলে গোশত ছাড়া চলে না, যাদের বার্গারে মুরগি বা গরুর গোশত থাকতে হয়, যাদের চিকেন ফ্রাইয়ে মুরগি জবাই করতে হয়, যাদের সকালের নাস্তায়ও অনেক সময় গোশত থাকে, সেই মানুষগুলো কোরবানির সময় পশু জবাই হলে একটা প্রাণীর প্রাণ চলে যাচ্ছে এটা নিয়ে তাদের মায়া হয়। তাদের বার্গার চাবানোর সময় তাদের সে কথাটা মনে হয় না। এই জিনিসটা একেবারেই অনেক পুরাতন, আমাদের দেশে প্রতি বছর কোরবানি আসলে এই জিনিসটা আমাদের চোখে পড়ে। এই মানুষগুলোর জবাব দেওয়ার তো প্রয়োজন হয় না। কোরবানির সমালোচনাকারীরা যখন বার্গার খায় তখন তার বার্গারই তার জবাব দেয়, তারা যখন বিরিয়ানি খায় তখন তার বিরিয়ানির গোশতের টুকরাই তার জবাব দেয়। এই পৃথিবীতে মানবতার ভেগদারি মানুষগুলো বেশিরভাগ ক্ষেত্রে ভণ্ড এবং মুনাফিক এবং প্রতারক, এটা আপনি চোখ কান খুললে দেখতে পাবেন। আমাদের দেশেও দেখবেন অতি সুশীল, অতি মানবতাবাদী, অতি অধিকার কপচানো মানুষগুলো তারা দেখবেন সবচেয়ে বেশি অমানুষ এবং সবচেয়ে বেশি অমানবিক কার্যক্রমের সমর্থক। আপনি দেখবেন মুসলমানদের রক্ত নিয়ে যদি হোলি খেলা হয় তারপরও তারা চুপ থাকবে, কিন্তু মুসলমান ছাড়া অন্য কারোর পান থেকে চুন খসলেই তারা সেখানে গেলে রক্ত তোলে। তো এই মানুষগুলোর কথাকে বিশেষভাবে আমল দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোরবানি এটা শুধুমাত্র ইবাদতই না, এর মাধ্যমে শুধুমাত্র আমাদের আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ হয় সেটাই না, এর মাধ্যমে আমাদের আরো বিপুল পরিমাণ উপকারিতা হয়। আমাদের অর্থনৈতিক উপকারিতার কথা যদি আমরা শুধু চিন্তা করি তাহলে 2022 সালে বাংলাদেশে 99,50,763টা পশু কোরবানি হয়েছে। 99,50,763টা পশু কোরবানি হয়েছে 2022 সালে। 2023-এ কোরবানি হয়েছে 1,41,812টা, এবং 2024 সালে অর্থাৎ গত বছর কোরবানি হয়েছে 1,04,08,918টা। এই যে 1 কোটির অধিক পশু কোরবানির ঈদের দিন জবে হয় সারা দেশে,
এই পশুগুলো একসময় আমরা ভারত থেকে অনেকটাই আমদানি করে তারপরে কোরবানি করতে হতো, বা কোরবানিটা অনেকটা ভারতের আমদানির উপর নির্ভর ছিল। কিন্তু আপনারা জানেন গেল কয়েক বছর ধরে, এমনকি এবছরও আমরা ইতিমধ্যে পত্র পত্রিকা দেখেছি যে আমাদের দেশে 1 কোটি পশু কোরবানি করার জন্য 1 কোটি পশু বাংলাদেশে প্রস্তুত আছে, আমদানির উপর নির্ভর করতে হবে না। এই যে পশু উৎপাদন, এই যে কৃষি বিপ্লব, কোরবানি যদি না থাকতো তাহলে দেশে এই প্রতি কোরবানিতে 1 কোটির অধিক পশু কোরবানি করার জন্য এই পশু উৎপাদন করা, এটা আসলে এদেশে হয়ে উঠতো না। অতএব শুধুমাত্র এই একটা কারণে যারা ব্যক্তিগতভাবে হয়তো ইসলামকে দেখতে পারেন না, বা নাস্তিক বা অন্য ধর্মের অনুসারী, তারা দেশের, আমাদের মতো গরিব দেশের অর্থনৈতিক উন্নতির প্রয়োজনে তারা কোরবানিকে সমর্থন না করার কোনো কারণ থাকতে পারে না। ডয়েচে ভেলের একটা রিপোর্ট কোরবানিকে ঘিরে তারা করেছিল বেশ আগে, সেখানে তারা দেখিয়েছিলেন যে কোরবানিকে ঘিরে, কোরবানির ঈদের এই মৌসুমকে ঘিরে বাংলাদেশে 1 লক্ষ কোটি টাকার লেনদেন হয়। কত টাকা? 1 লক্ষ কোটি টাকা। 1 লক্ষ কোটি টাকার লেনদেন হওয়া, এটা একটা দেশের অর্থনীতির জন্য, মাত্র কয়েকদিনের মধ্যে এই টাকার লেনদেন হওয়া একটা অর্থনীতির জন্য যে কত বিশাল একটা ব্যাপার, সেটা বলার অপেক্ষা রাখে না। এদেশের বহু মানুষ গ্রামে গঞ্জে তারা তাদের পুষ্টির যে যোগান, আমিষের যে যোগান, সেটা তারা তাদের উপার্জন দিয়ে সবসময় করতে পারেন না। কোরবানির সময় তারা যে গোশতগুলো পান, এটা দিয়ে সপ্তাহ 10 দিন 20 দিন 1 মাস পর্যন্ত অনেকে তাদের ফ্যামিলির বাচ্চা কাচ্চাদেরকে সাথে নিয়ে একটু একটু করে খেতে পারেন। গর্ভধারণকারিণী মা থেকে নিয়ে শুরু করে একেবারে সর্বস্তরের মানুষের শরীরে বেঁচে থাকার জন্য যে আমিষের প্রয়োজন, সুস্থ থাকার জন্য যে পরিমাণ আমিষের প্রয়োজন, সেটা অনেকে জোগাড় করতে পারে না। এই কোরবানি সারা দেশের ধনী গরিব সবার বাসায় আমিষের ব্যবস্থা করে। এটা না হলে বহু গরিব মানুষ সারা বছরে তারা আমিষের দেখাও হয়তো অনেকে সেভাবে পেত না। দ্বিতীয়ত, চামড়া শিল্প। গতকালকে সম্ভবত পত্রিকায় দেখেছি যে সম্ভবত বাণিজ্য উপদেষ্টার বরাতে একটা নিউজ হয়েছে যে কয়েক লক্ষ মেট্রিক টন লবণ সরকার মাদ্রাসাগুলোকে দিতে চায় চামড়া সংরক্ষণ করবার জন্য। চামড়া শিল্প, এই চামড়া শিল্প দিয়ে একটা দেশ অনেক দূর এগিয়ে যেতে পারে এটা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে। 1 কোটি পশু যদি কোরবানি হয় মাত্র ঈদের একটা দিনে বা 2-3 দিনে, তাহলে সেক্ষেত্রে এই 1 কোটি পশুর চামড়া দিয়ে কত কিছু না করা সম্ভব শুধু এটা সঠিক ব্যবস্থাপনা করা গেলে। ইতালি সহ পৃথিবীর অনেক উন্নত দেশ আছে যাদের অর্থনীতির অনেক বড় একটা চালিকা শক্তি হলো তাদের জুতা শিল্প, চামড়া শিল্প। তো সেটার একটা বিরাট সম্ভাবনার দুয়ার উন্মোচন করে এই কোরবানি। তৃতীয়ত, কোরবানিকে ঘিরে এই যে 1 লক্ষ কোটি টাকার লেনদেন হয়, এটা শুধু পশু কেনা বেচার ব্যাপার না, এর সঙ্গে খড় যারা কেনা বেচা করে পশুর খাদ্য হিসাবে, শহরের মানুষ খড় কিনতো না সারা বছর, কিন্তু এই উপলক্ষে অনেক অসহায় গরিব সাধারণ মানুষ, অনেক বেকার যুবকরা খড় কিনে সেটা বিক্রি করে বা খড় সংগ্রহ করে সেটা বিক্রি করে, তাদের উপার্জন হয়। এবং এর সাথে ভুসি, খৈল, এমন মৌসুমী বিভিন্ন ব্যবসা হয়। প্রত্যেকটা পাড়া মহল্লাতে ছোট ছোট যুবকরা, বিভিন্ন যুবকরা ছোট ছোট উদ্যোগ নিয়ে ছোট ছোট পরিসরে তারা দেখা যায় যে কয়েকটা পশু কিনে তারা একটা কোরবানির ছোট হাট করছে বা সেটা কেনাবেচা করছে, এবং এর ফলশ্রুতিতে তাদের একটা উপার্জনের মাধ্যম হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে গোশত কাটার জন্য আপনার কামার, যারা এই কামারদের সারা বছরে সবচেয়ে বেশি ব্যবসা হয়, সবচেয়ে বেশি কেনাবেচা হয়, কাজ পায় তারা কোরবানির মৌসুমে। কারণ দাও, চুরি, বটি, ধামা, এগুলো সবগুলো ধার দেওয়া, তৈরি করার একটা বিরাট মহড়া পড়ে যায় কোরবানির ঈদকে ঘিরে। তাহলে এর সাথে শত শত হাজার হাজার কামারের পরিবারের অর্থনৈতিক বিষয় জড়িয়ে আছে, উপার্জন এখানে জড়িয়ে আছে। এর পাশাপাশি গোশত কাটার জন্য যে কাঠের গুঁড়ি দরকার হয়, হাজার হাজার লক্ষ লক্ষ টুকরা গুঁড়ি তৈরি হয়, এর সাথে আপনার সমিলের শ্রমিকদের আয় জড়িত আছে, তাদের উপার্জন জড়িত আছে। এভাবে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখব যে শত শত হাজারো আইটেমের আপনার উপকারিতা, সুফল এটা কোরবানি থেকে আমরা পাই। অতএব আমরা যদি একটু খেয়াল করে দেখবো, এইভাবে বহুবিধ উপকারিতা কোরবানির মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিধায় কোরবানির এই ইবাদতটিকে মুসলমান হিসেবে আমরা এটাকে ইবাদত হিসেবেই দেখবো। এর পাশাপাশি ইবাদতের বাইরেও এটা আমাদের জাতীয় অর্থনীতিতে যে কত বড় একটা ভূমিকা রাখে সেটা বোঝার জন্য আসলে খুব বেশি পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই। একটু চোখ কান খুলে তাকালে আমরা যে কেউই সাদা চোখেও বুঝতে পারবো। অতএব কোরবানির বিরোধিতা করা এটা মূলত জাস্ট মুসলমানদের বিরোধিতা করার যে অন্ধ আপনার প্রবণতা আছে, মুসলমানদের বিরোধিতা করার যে একটা প্রবণতা আছে, সেখান থেকে এটা হয়েছে। এর বাইরে এর পেছনে কোনো যৌক্তিকতা নেই, এবং তাদের জবাব আমাদের মনে হয় না যে খুব বেশি দেওয়ার দরকার আছে। অতএব কোরবানির ইবাদত যত বেশি সম্পাদন হবে, যত বেশি এটা বাস্তবায়ন হবে, তত বেশি আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাব, তত বেশি সুফল সমাজ ভোগ করতে থাকবে ইনশাআল্লাহ। আমার বিয়ের পূর্বে আমি আমার বাবা মাকে স্পষ্টভাবে নিষেধ করেছি তারা যেন কোনো প্রকার যৌতুক গ্রহণ না করে। বিয়ের সময় আমার শ্বশুর বাড়ি থেকে কিছু আসবাবপত্র দেওয়া হয়, যার সম্পর্কে আমি জানতে চাইলে আমাকে আমার বাবা মা জানায় আমার শ্বশুর তার একমাত্র মেয়েকে উপহার দিয়েছে। পরবর্তীতে পারিবারিক একটি কলহের মাধ্যমে জানতে পারি বিয়ের সময় আমার পরিবারের লোকজন আমার শ্বশুর বাড়ি থেকে যৌতুক চেয়েছে, এবং তারই প্রেক্ষিতে এগুলো তারা দিয়েছে। এখন আমার করণীয় কি? এখন আপনার করণীয় হলো শ্বশুর বাড়িতে এগুলো ফেরত দিয়ে আসা। সোজা কথা, শ্বশুর বাড়ি থেকে যদি যৌতুক চলে আসে তাহলে এটা কি করতে হবে? ফেরত দিয়ে দিতে হবে। ফেরত দিয়ে আপনি দায়মুক্ত হওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে পরিবারের সাথে সংগ্রাম করতে হবে, বেয়াদবি করার দরকার নাই, সংগ্রাম করতে হবে। নিজের আদর্শকে কোনো অবস্থাতে জলাঞ্জলি দেওয়া যাবে না।
সেটা প্রয়োজনে আপনি বিভিন্নভাবে করবেন। আর যদি মনে করেন যে এখন জিনিসপত্র ফেরত দেওয়া কঠিন হবে, তাহলে এটার যে মূল্য সেটা বিভিন্নভাবে আপনি একসাথে না পারলে কিস্তিতে দিয়ে হলে পরিশোধ করে দিবেন, তারপর শ্বশুর এগুলো ফেরত দিতে হবে, এগুলো জায়েজ নাই। এই যে কোরবানি আসছে, এখন বহুত ফকির ফাকরা দেখবেন, নতুন নতুন ফকির ফাকরা কিছু গজাবে। কিছু তো ফকির ভিক্ষুক তো আমাদের দেশে আগে থেকেই আছে, আর ঈদের সময় কোরবানিদের সময় কিছু নতুন ফকির গজায়। এরা মানুষের কাছ থেকে ভিক্ষা চায় না, এরা শ্বশুরবাড়ি থেকে কোরবানির ছাগল চায়, গরু চায়, গরুর কোরবান চায়, কল্লা চায়। এগুলো এক প্রকারের ভিক্ষুক। তো আল্লাহ তাআলা এই ভিক্ষুকদের অভাব দূর করে দেখ, তাদের মানসিকতা আল্লাহ সংশোধন করে দেখ। নিজের বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করা জায়েজ হবে কিনা? বেস্ট ফ্রেন্ডের সংজ্ঞা কি? দেখেন, কোন ফ্রেন্ড, ছেলে এবং মেয়ে যাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আছে, নাম দিয়েছেন বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড বা ভালো বন্ধু। তার মানে কিছু খারাপ বন্ধু আছে। মূলত একজন ছেলে এবং একজন মেয়ে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের সাথে যদি বন্ধুত্ব হয়, এটা কোন যৌন আকাঙ্ক্ষা, যৌন চিন্তা ভাবনার ঊর্ধ্বে উঠে কোনো বন্ধুত্ব হলে সাধারণত মনে করা হয় যে এটা বেস্ট ফ্রেন্ড। আসলে বাস্তবে এটা কাগজে কলমে আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নাই। যদি বলেন যে বাস্তবে এরকম আছে, তাহলে বুঝতে হবে তাদের দুজনের একজন অথবা উভয় অসুস্থ, তাদের শারীরিক ট্রিটমেন্ট করতে হবে, কারণ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এইভাবে। সো এই বেস্ট ফ্রেন্ড বলতে আসলে কোনো কিছু নাই। গায়রে মাহরাম সবার সাথে বিয়ে করা, আপনার যদি মাহরাম না হয় তাহলে সে আপনি নাম দেন বেস্ট ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড। জেনা করার জন্য বহু এরকম শব্দ আপনার জেনাকে স্বাভাবিক করার জন্য বিদেশিরা ছড়াইছে, সেটা আমাদের সমাজে চলে আসছে। বিধায় এটা বেস্ট ফ্রেন্ড না, এটা বরং ব্যাড ফ্রেন্ড। কারণ বিয়ে বহির্ভূত বন্ধুত্ব করেছেন, এটা বিয়ে হয়ে গেলে তখন হবে কি? বেস্ট ফ্রেন্ড। ওয়াইফ হয়ে গেলে তখন কি হয়ে যাবে? বেস্ট ফ্রেন্ড হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্নের কথা মানুষকে বললে কি হয়? স্বপ্ন যদি ভালো হয়, যে স্বপ্ন দেখার পর আপনার খুশি লাগতেছে, মনে হচ্ছে ভালো ইন্ডিকেট করছে, ওইটা আপনি আপনার কাছের লোকজনকে বলতে পারেন, অন্যদেরকে বলতে পারেন। যদি যে কোনো স্বপ্ন দেখার পর আপনার কাছে অস্থিরতা লাগে, মনে হয় যে কোনো খারাপ ইন্ডিকেশন আছে, কোনো খারাপ কিছু ইঙ্গিত করছে, তাহলে ওইটা আপনি মানুষকে বলে বেড়ানো উচিত না। এটা হাদিসে নিষেধ আছে, এটা একটা মূলনীতি, এটা মাথায় রেখে আমরা ইনশাআল্লাহ চলবো। খ্রিস্টান মেয়েদের বিয়ে করতে কি ধর্মান্তরিত করে বিয়ে করতে হবে? খ্রিস্টান মেয়ে, তাদেরকে বিয়ে করতে হলে তারা মুসলমান হবে, তারপরে বিয়ে করবেন। যদি আহলে কিতাবদের বিয়ে করা জায়েজ আছে, কিন্তু সেটা নানা আলাপ আছে। আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান, ইহুদি, তাদের উল্লেখযোগ্য অংশ আসলে তারা প্রকৃত অর্থে খ্রিস্টান না, জন্মসূত্রে খ্রিস্টান। বেশিরভাগ মানুষই তারা মূলত নাস্তিক, তারা কোনো ধর্মে বিশ্বাসী না। এরকম নামকে বাস্তে খ্রিস্টান হলে সেটা আহলে কিতাবের কাতারেই পড়বে না, বিধায় তাদেরকে মুসলমান বানিয়ে তারপরে কি করতে হবে? বিয়ে করতে হবে। আমি জোহরের সুন্নত নামাজ 4 রাকাত নিয়ত করেছি, ইতিমধ্যে জোহরের ফরজ নামাজ শুরু হয়ে গিয়েছে। এমত অবস্থায় আমি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে জামাতের অংশ নিয়েছি। নিয়ত করেছি 4 রাকাতের, কিন্তু নামাজ পড়লাম 2 রাকাত। এটা আমার নামাজ হয়েছে কিনা? উত্তরুল হ্যাঁ হয়েছে, কোনো অসুবিধা নেই, বরং এটাই উচিত। ইদা উকিমাতুস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ নামাজের একামত যখন শুরু হবে তখন আর ফরজ ছাড়া কোনো নামাজ চলবে না। চলবে না মানে তখন আর কোনো নামাজ স্টার্ট করা উচিত না। এখন কেউ 4 রাকাত সুন্নত নিয়ত করছে, 2 রাকাতের বৈঠকে একামত শুরু হয়ে গেছে, তখন সে সালাম ফিরে নামাজ শেষ করবে। নিয়ত করছে 4 রাকাত, পড়ছে কয় রাকাত? 2 রাকাত। প্রতি 2 রাকাত ফরজ নামাজের বাইরে সব নামাজগুলোতে প্রতি 2 রাকাতের পর একটা কি আসে? স্টেশন আছে, চাইলে সেখানে ক্লোজ করা যাবে। এর কারণে কোনো গুনাহ হবে না, সিজদাও দিতে হবে না। তবে 4 রাকাত সুন্নত আর আদায় হলো না, এটা আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নতের পরে সুযোগ থাকলে ওই 4 রাকাত সুন্নত আলাদা করে আপনার আদায় করা উচিত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনার নামাজ হয়ে যাবে, 2 রাকাতের সওয়াব আপনি পাবেন, যেটা হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মাটির তৈরি নাকি নুরের তৈরি? এটা তো পুরান ঝগড়ার আইটেম, এই ঝগড়া এখনো আছে দেশে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। কোরআনে বারবার করে তাকে মানুষের বেলা আখ্যায়িত করেছেন, কুল ইন্নামা আনা বাশারুন, হে রাসূল আপনি বলে দিন যে আমি তোমাদের মতো মানুষ। মতো মানুষ বলতে মর্যাদার দিক থেকে আমাদের মতো না, সৃষ্টিগতভাবে আমরা যেরকম মানুষ তিনিও মানুষ। আর মানুষকে আল্লাহ তাআলা কি দিয়ে তৈরি করেছেন? মাটি দিয়ে তৈরি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, এটা শুনতে ভালো শোনা যায় যে হ্যাঁ নূর মানে আলো। মূলত আল্লাহ তাআলা যাকে মর্যাদা দিবেন তার মর্যাদা হবে। ফেরেশতারা সিজদা করছে আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালাম মাটির তৈরি আর ফেরেশতারা নূরের তৈরি, তাহলে মর্যাদা কি মাটি আল্লাহ পাইছে না নূর আল্লাহ পাইছে? তাহলে মাটি এবং নূর কারোরই মর্যাদা নাই, মর্যাদা আল্লাহ যাকে দিবেন তার। সো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূরের তৈরি বলে তার মর্যাদা বাড়বে এমন কোনো কথা নাই, কোরআন হাদিসে কোথাও এটা এরকম সাব্যস্ত হয়নি। হ্যাঁ, বিভিন্ন হাদিসে আসছে তাকে নূর আখ্যায়িত করা হয়েছে। কোরআন আল্লাহ বলেছে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নূর আসছে, এখানে নূর বলতে আলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ হলো আলো বিতরণ করা, হেদায়েত বিতরণ করা, তার কাজটাকে আলো বলা হচ্ছে, বাকি তার বডিটাই আলো তৈরি, এরকম কোন বিষয় কোন হাদিসের আলোকে সাব্যস্ত নয়। অশ্লীলতা ও অন্যায় থেকে নাকি নামাজ মানুষকে বিরত রাখে? তাহলে সমাজে অনেক মানুষকে দেখা যায় যারা নিয়মিত নামাজ ও অন্যায় একই সাথে করছে, তারা বিরত থাকছে না কেন? 2টা বিষয় এখানে। প্রথম কথা হলো, যে লোকটা নামাজও পড়ে আবার খারাপ কাজও করে, এই লোকটা নামাজ না পড়লে এখন যা খারাপ কাজ করছে বেগুন বেশি করতো। দ্বিতীয়ত, যে লোকটা নামাজ পড়েও খারাপ কাজ করছে, সেই লোকটা নামাজ